হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি মিঠু, তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা, মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই ঠাকুরের কৃপায় ভালো আছো। তো চলো গাইস, আজকে তোমাদেরকে সঙ্গে নিয়ে সকাল সকাল ভিডিওটি স্টার্ট করে ফেললাম। সকাল সকাল বলতে ঘড়ির কাঁটায় 8:30-9টা মতো বাজে। তোমাদের দাদাভাই সকালবেলায় স্নান করা কমপ্লিট হয়ে গেছে, তো তোমাদের দাদাভাই পুজোটা করে নিয়েছে। আর আজকে আমার অনেক কাচাকুচি ছিল এবং সংসারের যাবতীয় গলি টলি পরিষ্কার করতে গিয়ে এবং ড্রেন বাথরুম পরিষ্কার করতে গিয়ে আমার অনেকটা দেরি হয়ে গেছে কাজ করতে উঠে। তো সেই জন্য তোমাদের দাদাভাই বললো আমি পুজোটা করে নিচ্ছি। তারপরে দেখো এখানে হচ্ছে বুনুটা মুড়ি মাখাচ্ছে আর এদিকে আমার মেয়ে শশা খেয়ে যাচ্ছে সকালবেলায়। আর ওকে দেওয়া হয়েছে ম্যাগি আর হচ্ছে হরলিক্স। তো যাই হোক, ও মুড়ি খেতে ভালোবাসে না, সেই জন্য ওর খাবারগুলো খেয়েছে। আর আমরা আমাদের মুড়ি একটু জল খেয়ে, এই গরমে তো আর চা খাওয়া যাচ্ছে না, তো একটু জল খেয়ে লেগে পড়েছি একদম যুদ্ধে বলতে পারো। তো আজকে রান্না বান্না করব, যেহেতু শনিবার নিরামিষ। তো চলো, রান্না করার আগে কড়াইটাতে সুন্দরভাবে মাটি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ জল এবং মাটিটা একটু বালি বালি নিয়েছি, মানে দেখতেই পাচ্ছ যাতে কড়াইয়ে লেগে লেগে থাকে। আর এই মাটিটা দেওয়ার ফলে না আমাদের কড়াই ছাড়াতে গিয়ে একটু অসুবিধা হয় না। তো আমরা এরকমভাবে হাঁড়ি কড়াইয়ে মাটি লেওয়া দিয়ে থাকি। তো চলো, দেখতে পাচ্ছ এদিকে ভাতটা নামিয়ে দিয়েছি আর এইদিকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল। এটা হচ্ছে টমেটোর চাটনি করব, সেই জন্য আজকে যেহেতু নিরামিষ শনিবার, সেই জন্য নিরামিষে কী মেনু রাখবো আমি বুঝতেই পারছিলাম না। তোমাদের দাদাভাই বলছে একবার সজনে ডাঁটা ভেঙে দিই, একবার বলছে কচুর শাক কেটে দিই। তো কচুর শাকে রসুন না দিলে ভালো লাগবে না, সেই জন্য কচু শাকটা কাটতে বারণ করলাম। তো আমি বললাম দেখো বাড়িতে সোয়াবিন রয়েছে, পটল রয়েছে এবং টমেটোগুলো অনেক দিন ধরে রয়েছে, সেই জন্য টমেটোর চাটনি আর সোয়াবিন আলু পটল দিয়ে তরকারি করি। তো তোমাদের দাদাভাই বললো ঠিক আছে তাহলে তাই করো। তো সেই জন্য আমি আমার মেনুটা আর বেশি বাড়ালাম না। আর যেহেতু মেনুতে দই রয়েছে, তো সেই জন্য আমাদের অসুবিধা হয় না। দই থাকলে আমাদের সবার ভাত খাওয়া হয়ে যায়। দই দিয়ে আমার ভাত মেখে এবং মেয়েও ভাত মেখে খেয়ে নেয়, আমাদের কোনো সমস্যা হয় না। আর একটুখানি তরকারি হলে ব্যাস জমে যাবে। যেহেতু শনিবার সেই জন্য নিরামিষ, তো মাংস টাংস হলে দই দিয়ে ভাতটা আরও ভালো লাগে। তো তোমাদের দাদাভাই শুধু একটাই কথা বলে যে আমাকে, যে শনিবারটা আসলে আমার খুব ভালো হয়, কারণ শনিবারে যেহেতু আমার মাছ মাংস ঘরে ওঠে না, সেই জন্য তোমাদের দাদাভাইয়ের খুব ভালো, যেহেতু ও মাছ মাংস খেতে চায় না। দেখো এদিকে রান্না করতে করতে অর্ধেক রান্না হয়েছে। আর এদিকে একটা জেঠু এসেছে, এসে জিজ্ঞেস করছে মেয়ে কাপড় আছে তো দিয়ে কিছু নে। তো গাইস যাই হোক, আমাদের তো ছেঁড়া কাপড় কোনো কিছু ছিল না। আমি কাপড় যেহেতু কম পরি, সেই জন্য আমি নাইটি পরি। তো 4টে নাইটি দিয়ে একটা মগ নিলাম এবং একটা টুল নিলাম। তো তারপরে দেখো উনি যাওয়ার পর, কেনাকাটা করার পর, এদিকে তরকারিটা আমার হয়ে গেছে কেনাকাটা করতে করতে। তারপরে ওই ঘড়ি কাটায় 11টা মতো বাজে আর আমি টুকিনাকি যে কাজগুলো ছিল সেইগুলো কাজ করে নিয়েছি। তারপরে দেখো খেতে বসে গেছি, কারণ 11টা বাজে, মেয়েরও টাইম হয়ে গেছে খাওয়ার। যেহেতু ও রেগুলার 10টার সময় খায়, তোমাদের দাদাভাই 10টার সময় খায় এবং আমিও তাই একই সময় খেয়ে আমরা বেরিয়ে যাই, তোমরা তো দেখতেই পাও। এইদিকে খাওয়া দাওয়ার পর বাসনগুলো ধুয়ে নিয়ে একদম গরমের মধ্যে ওই বাসনগুলো ধুতে গিয়ে আমি একদম প্যানা প্যানা হয়ে গেছি। তো যাই হোক, তারপরে দেখো জামা কাপড়গুলো একদম এখন না আধ ঘন্টাতে জামা কাপড় শুকিয়ে একদম পাপড় হয়ে যাচ্ছে। তো জামা কাপড়টা সকালে মেলে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে, তারপর তুলে রেখে দিয়েছে তোমাদের দাদাভাই, সেটাই আমি গুজ করে নিচ্ছি। তো চলো এখন জামা কাপড়গুলো সুন্দর করে পরিষ্কার করে ভাঁজ করে নিই। এবং দেখতেই পাচ্ছ আজকে বালিশের ওয়ারগুলো কেচে দিয়েছিলাম, সেগুলোকে পরিয়ে দিচ্ছি, কারণ দুপুরবেলায় মেয়ে এবং তোমাদের দাদাভাই ঘুমাবে। ঘর দোয়ার যতটুকু পারি গুছিয়ে রাখি, কারণ বাড়িতে ছোট বাচ্চা রয়েছে, আবার এলোমেলো করে দেবে। এই 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো ঠিক থাকবে, তারপরে আবার জায়গা তা করে দেবে। কিন্তু তা বলে তো আর গোছানো সারবো না, আর বাচ্চা থাকলে এলোমেলো ঘর করবেই। এখনকার বাচ্চারা তো এখন কোথাও যেতে পারে না, একদম ঘরবন্দি হয়ে থাকে। তো সেই জন্য বাচ্চাদেরকে একটু ঘরের মধ্যে একটু খেলা না করতে দিলেও হয় না। যেহেতু বাচ্চাদেরকে ঘরের মধ্যে খেলা করতে দেওয়া উচিত, কারণ যদি বলি বারবার যে এটা ছও না, এটা করো না, তাহলে কিন্তু ওর একটা বিরক্ত বোধ হয়ে যাবে। সেই জন্য ওর যেটা ইচ্ছে ঘরের মধ্যেই করে। যেহেতু এত রোদ্রুর মধ্যে বাইরে ওকে সকালবেলাটা একটু খেলে নেয় ওই 10টা-11টা পর্যন্ত, তারপরে সান্ধান করে একদম ঘরে ঢুকিয়ে দিই। যেদিন স্কুল থাকে না, স্কুল থাকলে তো কোনো ব্যাপার নেই, সান্ধান করে খাওয়া দাওয়া করে 10টার সময় স্কুলে নিয়ে চলে যায়, একদম বিকেল 3টার সময় বাড়ি আসি। তো যাই হোক, যেদিন ঘরে থাকে সেদিন এইরকম করে থাকি আমি, কারণ এই রোদ্রুর মধ্যে বাইরে খেলার থেকে ঘরে অগোছালো করে ঘরের মধ্যে খেলাটা অনেক বেটার। তো সেই জন্য ওকে ঘরের মধ্যে আমি খেলতে দিই। যেহেতু আমাদের
সিঁড়িঘরটা অনেক বড়, সিঁড়িঘরটায় অনেক খেলনা রয়েছে, সেই খেলনাগুলো ওকে দিয়ে দিই এবং ও আনন্দ সহকারে খেলতে থাকে। এবং যখন আমি তরকারি বানাই কিংবা অন্য কিছু কাজ করি তখন ও একটু একটু করে নেয় এবং সেইগুলো দিয়েই খেলা করে। তো আমিও সেগুলো ওকে দিই, তারপরে ও রান্নাবান্না করে আবার আমাদেরকে ডাকে খাওয়ার জন্য যে মা এসো রান্না হয়ে গেছে। এদিকে আমার রান্না হতে না হতে ওর রান্না হয়ে যায়। তো যাই হোক, এদিকে সকালবেলায় করেছি স্নান, আর এখন ঘড়ি কাটায় বাজে ওই 11:30 পৌনে 12টার মতো। সকাল থেকে চুলটা বাঁধা রয়েছে, একদম ভেজা ভেজা রয়েছে। চলো আমার সব কাজ গোটানো কমপ্লিট হয়ে গেছে, একটু রেস্ট করে নিই। দেখতেই পাচ্ছ দুপুরবেলায় ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়ছি ঘুরতে। তো দেখতেই পাচ্ছ সবাই রেডি সেডি হয়ে গেছে। তো রিলস বানাবো কিছু আর ব্লগ ভিডিও কন্টিনিউ তোমরা দেখতে থাকো। কোথায় যাচ্ছি ঘুরতে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো লেটস গো। মাঝে মাঝে এরকম ভাবে বাড়ির লোক যদি মেয়ে এবং বউকে নিয়ে একটু ঘুরে বেড়ায় তো সত্যি ভালো লাগে, মনটা একটু ফ্রি ফ্রি হয়ে যায়। দেখবে বাড়িতে কাজকর্ম করতে করতে একঘেয়েমি হয়ে যায়, তো একঘেয়েমি কাটানোর জন্য একটু বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বাড়ির চারপাশটা একটু সামনেখানে। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমাদের বাড়ির মেন জায়গা, আমাদের বাড়ির এইখানটাই হচ্ছে মেন ঠিকানা। এই ঠিকানা বললেই আমাদের বাড়ি সকলে মিলে চলে আসে। তো যারা যারা আসতে যাও তারা সকলে চলে এসো। তো বন্ধুরা চলো, এটা হচ্ছে আমাদের নিউ ব্রিজ চালু হয়ে গেছে। তো তোমাদের এর আগেও শেয়ার করেছিলাম। তো এখন হচ্ছে সেই রাস্তা দেখতেই পাচ্ছ একদম চকচকা ঝকঝকা হয়ে গেছে, নতুন রাস্তা। তোমাদের আগেই শেয়ার করেছিলাম যে রাস্তা হচ্ছিল। তো দেখতেই পাচ্ছ এদিকে আমাদের গ্রামের সবাই মানে বিকেলবেলায় ছাগল নিয়ে যায় এবং মাঠে থেকে সবাই গরু এবং ছাগলের জন্য ঘাস কেটে নিয়ে আসে। বিকেলবেলায় প্রায় গ্রামের মানুষ কম বেশি মাঠের দিকেই থাকে, কারণ যেহেতু সবজি ভাঙা থাকে এবং ছাগল গরু নিয়ে মাঠে চড়াতে যেতে হয়, সেই জন্য বিকেলবেলায় প্রায় মানুষ আমাদের মাঠে ঘাটেই থাকে। দেখতেই পাচ্ছ এইদিকে সবুজ ধানের ক্ষেত, একদম কি সুন্দর লাগছে না, দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। আর ওই যে দেখতে পাচ্ছ মানুষগুলো সব আইলের ধারে ধারে ঘাস কাটছে, ধানের ক্ষেতের যে আলগুলো রয়েছে সেই আলগুলোতে ঘাস ফোটে এই সময়টা, তো সেই জন্য সবাই ঘাস কাটছে এবং ছাগল চড়াচ্ছে। আর এই দৃশ্যগুলো আমার খুব ভাল লাগে। আগে খুব যেতাম মাঠে, এখন কিন্তু আর যেতে পারি না। তো শখের জন্য এক একদিন ঘুরতে যাই। এদিকে দেখো তোমাদের দাদাভাই কেন কান্না করছে সেটাই আমি বুঝতে পারছি না। তো ভাবলাম না কান্না করছে না, চোখটা কড়কড় করছে, সেই জন্য চোখটাকে দলাচ্ছিল। তো যাই হোক, এইদিকে আমরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি গোড়াবাজার শনি মন্দিরের সামনে দিয়ে। এখানে রয়েছে একটা ছোট এটিএম, তো সেই এটিএমেই ঢুকবো আমরা টাকা তুলতে। আমি না, আমাকে দুঃখের বিষয় আমাকে রেখে দিয়ে চলে গেছে তোমাদের দাদাভাই। তো ওই এটিএমে টাকা ছিল না, তারপরে বেরিয়ে চলে এলাম আরেকটা এটিএমে কিছু টাকা তুলে নিয়ে চলে যাচ্ছি, মানে একটু বাজারের দিকে ঘুরু ঘুরু করতে। আর এদিকে আমাকে তোমাদের দাদাভাই দিয়ে দিয়েছে 1000 টাকা। তো ওরা এখন বাপবিটি তুলছে, আমাকে ভুগিয়ে 1000 টাকা দিয়ে তাড়িয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছ টাকাগুলো এত সুন্দর করকরা, তোমাদের আর কি বলবো, একদম করকরা নোট, ভাঙতে ইচ্ছে করবে না। তো যেহেতু ভাঙতেই হবে, খরচ করতে হবে, সেই জন্য খরচ করেই ফেলবো। তো চলো আগে আইসক্রিম খেয়ে নিই টাকাটা দিয়ে। তো দেখতেই পাচ্ছ 3জন মিলে আইসক্রিম খেয়ে নিলাম। তারপরে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোড়াবাজার ফেরিঘাট। সেই গোড়াবাজারের ফেরিঘাটে মানুষ পারাপার হচ্ছে। আর নৌকায় পার হতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগে, আর কিন্তু মনের ভেতরে একটু ভয়ও লাগে নৌকা পার হতে গিয়ে। তো এইদিকে আমরা হচ্ছে আইসক্রিম কিনে নিলাম আর তারপরে চলে এলাম বাড়ি এসে দেখতেই পাচ্ছ সন্ধে পড়ে গেছে, কারণ আমরা যেখানেই যাই সন্ধ্যের আগে বাড়ি ঢুকে, কারণ সন্ধ্যেবেলায় ঠাকুর দিতে হয়। পরে পাড়ায় এসেছে মুড়িওয়ালা, তো আমি মুড়ি কিনতে চলে গেছিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে রয়েছে 2 কিলো মুড়ি। তো এটা আমার অনেকদিন চলে যায়, মুড়ি যেহেতু আমি বেশি খাই, দেখতেই পাচ্ছ। তো এটা মেলের থেকে একদম খাঁটি মুড়ি ভাজা, খুব স্বাদ লাগে, সেই জন্য এটা কেনা হয়। দোকানের মুড়িগুলো একদম স্বাদ লাগে না। তো যাই হোক চলো। मेरी जिंदगी में अजनबी का इंतजार है। তো দেখতেই পেলে সংসার ঘুরে এসে তারপরে বানিয়ে নিয়েছি ঘরের মধ্যে সন্ধ্যে দেওয়ার পর রিলসটা বানানোর পর তারপরে ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম। তারপরে একটু চা মুড়ি খেয়ে নিয়েছিলাম সবাই মিলে। তারপরে দেখো বসে পড়েছি রুটি ভাজতে। তো বিশ্বাস করবে না যে রাধে সে চুড়ো বাঁধে, তো এই কথাটা আমি ছোট থেকেই শুনে আসছি। তো আমার কাছে কোনো কাজই মানে কষ্টের নয়, আমার কাছে সব কাজই ইজি। তো আমার রুটি ভাজতে খুব সুন্দর লাগে, রুটি বেলতেও ভালো লাগে। তো এদিকে রান্না বান্না থেকে শুরু করে সব কিছুই আমি পারি, এবং আমি মুড়ি থেকে শুরু করে ধান সেদ্ধ থেকে শুরু করে সব কিছু A to Z আমি ছোটোবেলা থেকে চোখে দেখেই শিখেছি, কারো হাতে ধরে দেখে নয়। কারণ যেহেতু মা করতে করতে কোথাও চলে গেলে সেই বাকি কাজটা আমি করতে হতো আমাকে, সেই জন্য আমি সবটাই শিখে গেছি ঠাকুরের কৃপাতে, এবং যেন এইভাবেই সারা জীবন করে যেতে পারি। আর আমার রুটি বেলতে খুব ভালো লাগে, একদম সত্যি কথা বলতে। রুটিটা যখন ফুলে এবং গোল গোল হয়ে যখন রুটিটা বেলা হয় তখন আমার খুব 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 ভালো লাগে এবং আনন্দ লাগে।
এইদিকে তাড়াহুড়ো করছি, তাড়াতাড়ি করে রুটিটা বেলছি। তার কারণ হচ্ছে আমাদের এখানে মন্দিরে মঙ্গলবার এবং শনিবার করে একটা মানে হরিনাম সংকীর্তন হয়, তো সেই জন্য মেয়েরা সবাই মিলে থাকে। তো সেই জন্য মা বললো তাড়াতাড়ি করে কয়টা রুটি ভেজে নে, তাহলে এসে আর করতে হবে না। সেই জন্য আমি তাড়াতাড়ি করে করছি। তো ওই 7:30 পৌনে 8টা মতো বাজে ঘড়ি কাটায়। তো তারপরে 8টা থেকে শুরু হয় যেহেতু আমাদের কীর্তনটা। এদিকে মাও চলে এসেছে, মা বলছে হয়নি, তো আমি বলছি হ্যাঁ মা হয়ে গেছে, যে আর কটা রয়েছে। তো এইদিকে রুটিটা আমি তাড়াহুড়ো করে ভেজে নিয়ে এবং হটপটে ভরে রেখে দেবো, কারণ হটপটে রুটি ভরে রাখলে গরম হয়ে থাকে। এবং আমি যেহেতু খুব তাড়াতাড়ি খেয়ে নিই, তোমাদের দাদাভাই না অনেক দেরি খায়, যেহেতু এখন খেলা হচ্ছে সেই জন্য খেলা একদম শেষ করে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে শোয়। সেই জন্য আমি হটপটে ভরে ওনার জন্য রেখে দিই, আর আমি মেয়ে খেয়ে দিয়ে আগেই শুয়ে পড়ি। দেখতেই পাচ্ছ রুটিটা কত সুন্দর ফুলেছে, একদম ব্যাং ফোলা মতো। আর খুব ভালো লাগে যখন এই রুটিগুলো ব্যাং ফোলা হয়ে ফোলে। তো চলো এখন তাড়াহুড়ো করছি, যেহেতু ওইদিকে যেতে হবে সেই কারণে। এদিকে মেয়েও এসেছে, মেয়ে বলছে মা আমার জন্য একটা ছোট রুটি বানিয়ে দাও। তো সবার ডিমান্ড পূরণ করতে আমি আছি, যে সংসারে সব কিছু খেয়াল রাখার দায়িত্ব একটা ঘরের বউয়ের। তো সেই জন্য সব দায়িত্ব পালন করার চেষ্টা করি যেটুকু পারি। তো চলো এখন ওই আমার রুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, এখন ঘড়ি কাটা বাজে 8টা, আর এদিকে আমার রুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের এখানে মন্দির রয়েছে, সেই মন্দিরে এখন হবে কীর্তন, আজকে যেহেতু শনিবার। তো আমরা ওখানেই যাব। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। তো চলো গাইস, ওখানে গিয়ে দেখা হচ্ছে। যেতে দে লাগলো কিসে বন্ধুরা, দেখো আমরা চলে এসেছি মন্দির থেকে বাড়ি। তো গাইজ তোমরা সকলে মানে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর যারা নতুন বন্ধু আছে তারা আরও বন্ধুদের শেয়ার করে দাও, তাহলে ভিডিওগুলো সবার কাছে পৌঁছে যাবে। তো গাইজ চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নেক্সট ভিডিওতে নতুন একটা দিনের সাথে।